সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10 ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ বারুইপুরের পালপাড়ায়। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, শুধুই কি ফুটবল খেলা নিয়ে ঝামেলা, তার জন্যই এই খুন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? দেখা একেবারেই যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা বাঁধে, কিন্তু যেভাবে খুন করা হয়েছে অভিযোগ, অর্থাৎ বাড়ি থেকে এক বন্ধু ডেকে নিয়ে গেছিল এবং তারপরে নাকি বচসা বাঁধে। বচসা এমন পর্যায়ে পৌঁছায় কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রসেনজিৎ বিশ্বাস এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে সে ধৃতরা। পরবর্তীতে একটি ধারালো অস্ত্র বার করে লাগাতার তার ঘাড়ের কাছে আঘাত দেওয়া হয় এবং পরবর্তীতে জখম হয়ে মাটিতে পড়ে যান তিনি। যেটা মনে করা হচ্ছে যে শুধুই যদি ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা হতো, তাহলে এই ধৃতদের কাছে, অভিযুক্তদের কাছে কি করে এই ধারালো অস্ত্র আসলো? সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করেই কি তাকে খুন করার একটা পরিকল্পনা করেছিল ধৃতরা? এই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সেক্ষেত্রে ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা এবং তারপরে কি তাকে খুন করা হয়, নাকি আগে থেকেই ধৃতরা পূর্ব পরিকল্পনা করে এই ধারালো অস্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিল এবং পরবর্তীতে অন্য কোনো কারণে জেরে, অর্থাৎ মাদুরের মোটিভ জানার কিন্তু চেষ্টা করা হচ্ছে। অন্য কোনো কারণের ক্ষেত্রে তাকে লক্ষ্য করে এখন একাধিকবার আঘাত করা হয় এবং যার জন্য কিন্তু মৃত্যু হয় এই প্রসেনজিৎ বিশ্বাসের। বেশ, এই যে আমার ভাই 16 থেকে 17 বছর খুব বয়স, ও ফুটবল খেলতে ভালোবাসে। ওকে ফোন করে ডেকে 5 জন মিলে নৃশংসভাবে ওর গলা পুরো একদম গলা থেকে কুপিয়েছে একদম। ও পুরো স্পট ডেড হয়ে গেছে একদম। ও ফুটবল খেলে সংসার চালায় ওর বাবা মা। আমরা চাইছি ওরা আমাদের হাতে দিয়ে দিক, আমরা বিচার বুঝে নেব। ছাত্র খুনে ফুঁসছে বারুইপুর, সন্তানহারা মা বাবার হাহাকার। সামান্য বচসায় খুন ছেলে মানতে পারছে না পরিবার। ফুটবল খেলে টাকা রোজগার করত নিহত প্রসেনজিৎ। বাড়ির একমাত্র রোজগারের সদস্য ছিলেন প্রসেনজিৎ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। শাস্তির দাবির সরব পাড়াপড়শিরাও। আমি কাজে যাই, পরশু দিনে বৃষ্টি হচ্ছে বলে আসিনি বলে কালকে তাড়াতাড়ি এসেছি। আসবার সময় মাছ আর বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আমার ছেলে খায় বলে। এবারে বিরিয়ানি খেয়ে মাঠে গেছে খেলতে, খেলে এসছে সন্ধ্যের সময়। আমি একটু ফোন তোলা গেছি, আমি এসে শুনছি আমার ছেলেকে মেরে দিয়েছে। আমার ছেলেকে বারবার ফোন করে ডেকে নিয়ে গেছে, ওকে ধরো। এখানে পড়তে যায়, সেখানে নাকি পড়া বেঁচে নাকি ঝগড়া হয়েছে। আমার ছেলেকে ডেকে নিয়েছে। আমার ছেলে কি গুন্ডা? ওকে এ করবে? যারা মারলো তাদের সঙ্গে তো কোনোদিন আপনার ছেলে কোনো শত্রু? না না, আমি চিনি না তাদেরকে, আমি তাদেরকে চিনি না। আমি ওদের ফাঁসি চাই না, আমি তবে শান্তি পাবো, আমি তবে শান্তি পাবো। খেলতে গেছিল, সে ফেরেনি। ঝামেলা হচ্ছে, ওগুলো ছেলেরা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো। ওর যে মেরেছে তার এখানে ছুরি, আর জন্য তার এখানে ছুরি। ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, বাড়িতে টিভি দেখছিলাম, আমি ছুটে গেছি, দেখছি 3 জন ওখানে হসপিটাল ভেতর। আমি কেটে ব্যান চালাই, ব্যান আমার পড়ে আছে। আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার ভাই সকালে খেলতে গেছিল আমার সাথে, ওখান দিয়ে বেলায় বাড়ি চলে এসে মাঠে খেলেছে। মাঠে খেলে সন্ধ্যাবেলা পাড়ায় পুকুরে স্নান করেছে। কন্টিনিউ 5-6 বার ফোন করেছে ওর ফোনে। রিসিভ করার পরে ও গেছে, যাওয়ার পরে তার 1.5-2 ঘন্টা পর শুনতে পাচ্ছে আমার ভাই মৃত। আমার ভাই হয়তো খেলাধুলা চেঞ্জ হয়ে, কিন্তু কোনোদিন ঝামেলা যদি কিছু ছিল না। ও খেলতো, জিমে যেত, কাজে যেত, ব্যাস এইটুকুই। আর তার কোনো প্রবলেম ছিল না। ফুটবল খেলে উঠে ও গেছে, তারপর আর বাড়ি আসেনি, তারপর ডাইরেক্ট হসপিটাল। যারা মেরেছে তাদের ফাঁসি চাই, সরকারের কাছে আবেদন আছে আমার। এটা ও বাড়িটা আলাদা, আমি তো এখানে থাকতাম না, আমি ওপরে থাকি, ঠিক আছে। ও বাবা মাকে দেখতো, ওর ওপরই ভরসা ছিল। কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটিতে যেত না ও, খুব না ওদের বাড়িতে ঝগড়াঝাটি হলো, ছেলে ওর মাকে টেনে নিয়ে যেত যে মা তুমি ঝগড়া করো না। খুব ভালো ছেলে ছিল, একটু ছিল না, খুব ভালো ছেলে ছিল। ও বন্ধু বান্ধবের সঙ্গে মেশে যায় আসে, সেইটাই আমরা দেখি, কিন্তু ও কোনোদিন কোনো ঝুট ঝামেলা না। আর কোনোদিন আমাদের এতদিন বছর এত বড় হয়েছে, কোনোদিন পাড়ার একটা ছেলের সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটি করেনি। কেউ ডাকলে ওর সঙ্গে সঙ্গে তার কাজে ছুটে যেত, এরকম ছেলে ছিল। আমরা চাই যে ছেলেটার ফাঁসি হোক। বারুইপুরে ছাত্র খুন, জখম আরেক কিশোর। আতঙ্কের অভিজ্ঞতা জানালেন জখম কিশোর। ফোন করে প্রসেনজিৎকে ডাকে এই কিশোর।
আমি কালকে গিয়েছিলাম ওখানে, তখন 7:30 বাজে। বরুণ বলে বন্ধুরা দেখেছি, ওদের 8:10 মধ্যে ছুটি হয়। এবার ওরা আসে, এবার আস্তে আস্তে ওরা 5-6টার মতন ছেলে হয়ে গেছিল। ওরা এরকম কথা বলতে বলতে আস্তে আস্তে এবার গালাগালি দিয়েছে। এবার তখন ওই যার মৃত্যু হয়েছে তার মাথা গরম হয়ে গেছে, গালাগালি দিয়েছে। ওকে কে ডেকেছে? ওকে তো তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে এমনি কথা বলে বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে আর ওর মাথা গরম হয়ে গেছে। আর ও ওকে মানে ও যখন মারপিটটা শুরু করে তখন সবাই শুরু হয়ে যায়। তারপরে ওই ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতেই আমিও আঘাত লাগে। তোমার হাতে কে ছুরি মেরেছে? ছাড়িয়ে প্রসেনজিৎকে কিভাবে মারা হয়? তারপরে ওকে মানে ও এরকম ঠেলে নিয়ে জঙ্গলে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এবার আমি ভেবেছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন। এবার আমি ওদেরকে সরিয়ে তারপর দেখতে পাই এরকম তো হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে এরকম চালাই, তখন আমি আঘাত খাই। তারপরে কি ওখানেই ও লুটিয়ে পড়ে প্রসেনজিৎ? হ্যাঁ, তারপরে ওখানকার কয়েকজন লোকে আর দাদাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রসেনজিতের সঙ্গে এদের তো কোনোদিন কোনো মানে বাজে সম্পর্ক বা কোনো তো শত্রুতা ছিল না? না, আমি নিয়ে গেছি। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। মিউচুয়ালটা কিসের? কি ঘটনা? আগের দিন ঝগড়াটা হলো। ঝগড়াটা কি নিয়ে? ওই তো গালাগালি দিয়েছিল। বাড়ি থেকে 500 মিটার দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। সন্ধ্যে 7:30 নাগাদ বের হন প্রসেনজিৎ। পরের রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে ডাকো, দাদা এখানে একটা হয়েছে, কি জল টল দেবে? তাই কি হয়েছে এখানে? না এই একজন মার্ডার হয়েছে এখানে, মেয়ে দিয়ে চলে গেছে, পড়ে আছে একটু বাধা। ও ভেবেছে আমার বাড়িতে গাড়ি টাড়ি আছে, বলছে গাড়ি একটু নিয়ে আসুন না, ওকে হসপিটাল একটু নিয়ে যাবো। তা আমি বললাম আমার গাড়ি টাড়ি তো কিছু নেই, তা কই দেখি। তা এসে দেখি ওখানে পড়ে আছে এই পর্যন্ত। তো এই ধুকধুক করছিল। মেরেছিল তারা কি পালিয়েছে? না, এখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও স্পটে দূরে ছিল। ওখানে কজন ছিল আর সামনে কজন। যখন এইটা হচ্ছে কোনো আওয়াজ পাননি? না না, কিছু আওয়াজ কিছু পাওয়া যায়নি। বেরিয়ে এসে দেখেন কি মানে কোথায় কোথায় আঘাত? এইখানটায় মেরেছিল, তো রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম।